কিন্তু মনুষ্যত্ব নিয়ে আমাদের জন্ম হয় না। একটা পশুর যেভাবে জন্ম হয়, মানুষেরও কিন্তু ঠিক সেইভাবেই জন্ম হয়। একটা পশু যখন মাতৃগর্ভ থেকে এই পৃথিবীর বুকে এলো, তাকে কিন্তু আলাদা করে পশুত্ব অর্জন করতে হয় না। কিন্তু আমরা মানুষ, আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীর বুকে জন্ম নিলাম, মানুষের মতো দেখতে শরীরটা কিন্তু এলো, মনুষ্যত্ব এলো। এটা পরে যোগ হয়, আমাদের শরীরের সঙ্গে পরে যোগ হয়। তাহলে মনুষ্যত্ব অর্জন জনিতাই, মনুষ্যত্ব অর্জন হবে কিসের মাধ্যমে? সৎ শিক্ষা এবং সৎ সঙ্গের প্রভাবে। কি বললাম? সৎ শিক্ষা আর সৎ সঙ্গ। তা না হলে একটা সাধুর ছেলে চোর হয়ে যাচ্ছে, আবার একজন চোরের ছেলে সাধু হয়ে যাচ্ছে। কেন? সাধুর ছেলে যখন চোর হচ্ছে, তখন জানতে হবে তার সঙ্গটা ঠিক হয়নি, সঙ্গ সে সঠিক পায়নি, এবং শিক্ষা, সঠিক শিক্ষা কিন্তু সে পায়নি। কিন্তু চোরের ছেলে যখন সাধু হয়ে যাচ্ছে, তখন জানতে হবে সে সঠিক শিক্ষা পেয়েছে এবং সঠিক সঙ্গ পেয়েছে। তাহলে মনুষ্যত্ব অর্জন করব কিসের মাধ্যমে? এই মনুষ্যত্ব অর্জন করতে হলে বড় বড় মহাপুরুষদের লেখা বই পড়তে হবে, আর তা না হলে তাদের কথা শুনতে হবে। তা লেখাপড়ার সুযোগ আমাদের সব সময় হয়ে ওঠে না। তাই এই হরিনাম সংকীর্তনের আসন গ্রহণ করলে বড় বড় মহাপুরুষদের জীবনী আমরা শুনতে পাই, এবং তাদের তাহলে এই হরিনাম কানে প্রবেশ করলে, এই হরিনাম সংকীর্তনের আসন গ্রহণ করলে বড় বড় মহাপুরুষদের জীবনী আমরা শুনতে পাই, এবং তাদের রাধা গোবিন্দ সম্পর্কে তাদের যে সাহিত্য সেটা আমরা জানতে পারি। তাহলে এতগুলো উপকারিতা হয়ে যাচ্ছে এই হরিনাম সংকীর্তনে। অনেক উপকারিতা আছে, তার মধ্যে এতগুলো উপকারিতা আমি এখন আপনাদের সামনে বললাম। তাহলে মদন ভরে প্রেমানন্দে নিতাই গৌর হরিবল হরিবল। অন্ত কৃষ্ণ বহির গোরা প্রভুর যেই পরে মনে আপনা মনে প্রভু ধরয়ে চরণে ধরয়ে আপনা আপনি প্রভু আপনি
আপনা আপনি ঘরে চরণে ধরে আপনা আপনি আপনারা পরে প্রভু ধরে অন্ত কৃষ্ণ বহির গোরা প্রভুর যেই পরে মনে আপনা আপনি প্রধান আপনি প্রধান আপনি প্রধান ভাব মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে ভাব নিধি শ্রী গৌরাঙ্গে ভাব মনেতে পড়েছে ভাবে নিধি আমার শিগরাঙ্গে ভাবে মনেতে পড়েছে আমার ভাব নিধি শ্রী গৌরাঙ্গে যাই রে ভাবের বলিহারি হৃদয় গৌর হরি ভাব নিধি গৌরাঙ্গে জানে বাবের ভালোই জানে ভাব নিধি শ্রী গৌরাঙ্গে জানে বাবের ভালোই জানে ভাব নিধি শ্রী গৌরাঙ্গে জানে বাবের ভালোই জানে মনেতে পড়েছে আমাদের আজকের বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধা রানীর দুর্জয় মা অ্যানাউন্স করতে বলছি কে 5 সেকেন্ড জয়নিতায় আজকে লীলা সংকীর্তন অনুষ্ঠিত হবার আগে যে গৌরমণ্ডলীর দল হরিনাম সংকীর্তন করেছেন তাদের মধ্যে অনেকগুলো দল ছিল তার মধ্যে প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান যেসব দলেরা অধিকার করেছে প্রথম পুরস্কার পেয়ে যাবে জলঘর পাড়া দ্বিতীয় পুরস্কার পেয়ে যাচ্ছেন কেন্দ্রা
এবং তৃতীয় পুরস্কার পেয়ে যাচ্ছে কল্যাণ সমিতি। বিষয়বস্তু অনেক প্রকারের ছিল, তার মধ্যে মূল গায়ক হিসেবে যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি হলেন সুধাময়, সুধাময় দা মহাশয় উনি, এবং শ্রীখল বাদক তিনি হলেন ধীরাজ। জয়নিতাই, আজকে আমাদের লীলার আস্বাদনের বিষয় হল আস্বাদনের বিষয়বস্তু বৃন্দাবনের শ্রীমতী রাধা রানীর দুর্জয়মান। লীলার প্রারম্ভে আমরা রজনীকান্তের গান দিয়ে একটু প্রার্থনা করব। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘোচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল আনা মঙ্গল করে মলিন মর্ম মুছায়। একটু একটু করে বুঝি কি বলছে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। একটু করে বুঝছি, নির্মল করো মানে পরিষ্কার করো, মঙ্গল করে, কর মানে হাত, মঙ্গলময় হাত দিয়ে মলিন মর্ম মুছায়। মলিন মানে ময়লা নোংরা, মর্ম মানে অন্তর, মুছায়। তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই মলিন অন্তরটাকে তুমি পরিষ্কার করে দাও। প্রার্থনা করছি প্রভু, ওই হাতের অনেক শক্তি, গিরি গোবর্ধন ধারণ করেছো তুমি ওই হাতে, কাজে ওই হাতের অনেক ক্ষমতা। একটু আমার হৃদয়টা তুমি নিজ হাতে পরিষ্কার করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘোচায়। মলিন মর্ম মুছায়। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এই দেখো, বাচ্চা ছেলে যখন অঙ্ক করতে করতে হাঁপিয়ে যায়, কিছুতেই উত্তর মিলছে না, তখন মাকে ডাকে, মাস্টার মশাইকে ডাকে, ও মা
এসে করে দাও। অনেক চেষ্টা করে যখন পারা যায় না, তখন মাস্টার মশাইকে ডাকে, মাকে ডাকে। ঠিক তেমনি আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা হৃদয়টাকে পরিষ্কার করা, পারিনি প্রভু। তুমি নিজে এসে তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই হৃদয়টাকে তুমি পরিষ্কার করে দিয়ে যাও। আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। সূর্য ওঠার আগে অন্ধকার চলে যায়, ঠিক তেমনি তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই আমার অজ্ঞান রূপে অন্ধকার দূরে চলে যায়। ভগবান বলছেন, বাহ, কীর্তনের আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত প্রার্থনা করছো, এত ডাকছো, কি ব্যাপার? কি দুঃখ তোমার যে কীর্তনের আসরে দাঁড়িয়ে এত প্রার্থনা করছো? কি দুঃখ আমার শুনবে ঠাকুর, তোমাকে ছাড়া আর কাকে বলবো? শোনো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল আধারে। কি বলছে? লক্ষ শূন্য লক্ষ বাসনা। এই দেখুন বাবা, লাখ হয় মূর্ধন্য ষ, এই লক্ষ মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 100,000, সেই লক্ষ। আর লক হয় মূর্ধন্য সেই জপ লাভ, এই লক্ষ মানে উদ্দেশ্য। তোমার জীবনের উদ্দেশ্য কি? আমার দিকে লক্ষ্য করুন, এই যে লক্ষ্য মানে উদ্দেশ্য। বলছে প্রভু, আমার লক্ষ লক্ষ কামনা বাসনা, আজকে এটা চাইছি, কালকে ওটা চাইছি, পরশু সেটা চাইছি, নির্দিষ্ট লক্ষ্য নেই, লক্ষ্যহীন হয়ে ছুটে যাচ্ছে। এই ছুটতে 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 কোন দিন যে বিষের সাগরে গিয়ে মুখ থুবড়ে পড়বে সে নিজেও জানে না। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে, গরল মানে বিষ। এই ছুটতে 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 কোন দিন যে বিষের সাগরে গিয়ে মুখ থুবড়ে পড়বে সে নিজেও জানে না। বলে, তাহলে আমি কি করব? তুমি কি করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই, মলিন মর্ম মুছাই। পাপ করবে তুমি, আর আমি তোমাকে বাঁচাতে যাব কেন? পাপ করা ছেড়ে দাও, তাহলে আর পাপের সাগরে ডুববে না। পাপ করা ছেড়ে দাও তুমি। বলে, প্রভু পাপ করা ছেড়ে দাও, তুমি পাপ করবে আর আমি তোমাকে কেন বাঁচাতে যাব? বলে, শোনো প্রভু, তুমি যেহেতু আমার বাবা, তাই তুমি আমাকে রক্ষা করবে। একটা ছেলে সাঁতার জানে না, একটা ছেলে সাঁতার জানে না, কিন্তু জলের মধ্যে নেমে পড়েছে। এবার তাকে দেখে পাড়ার লোকেরা বলছে, হ্যাঁ, সাঁতার জানিস না যখন পুকুরে নেমেছিস কেন হতচ্ছাড়া? আবার পাশের একজন বলছে, ছেড়ে দাও, পরে ছেলে পরমানন্দ, যত গোল্লায় যাবে ততই আনন্দ। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে, তার বাবা যদি সেই রাস্তা দিয়ে পেরিয়ে যায়,
তখন কি সে ওই কথা বলবে? বলবে না। জান বাজি রেখে সে জলের মধ্যে নেমে পড়বে। কি করব, আমারই ছেলে ভুল করে নেমে পড়েছে। ঠিক তেমনি আমি পাপ করব, কিন্তু তুমি যেহেতু আমার বাবা, তুমি আমাকে রক্ষা করবে, তুমি আমাকে বাঁচাবে ঠাকুর। আমি যে পাপের সাগরে ডুবে আছি, আমাকে দেখে অনেকে হয়তো হাসাহাসি করতে পারে, কিন্তু তুমি যেহেতু আমার বাবা, তুমি আমাকে বাঁচাবে। তুমিও যদি আমাকে দেখে হাসাহাসি করো, আমি কার কাছে যাব প্রভু? তুমি তো আমার বাবা, তুমি তো আমাকে রক্ষা করবে। বাহ, আসলে তোরা তো কলির জীব। ভক্তি দিয়ে যখন বাঁধতে পারিস না, তখন যুক্তি দিয়ে টানাটানি করিস। ওই যে বেদান্ত দর্শন বলে দিয়েছে, সিন্নিয়ন্তে বিশ্বে অমৃতস্য পুত্রঃ। আমরা সকলে হচ্ছি ভগবানের সন্তান। তাই বেদান্ত দর্শন যখন বলে দিয়েছে আমি তোদের বাবা, তোরা আমার সন্তান, তা হ্যাঁ রে, বাবা তো বানিয়ে দিলি, কিন্তু বাবা থাকে কোথায়? ঠিকানা জানিস? বলে ঠিকানা? এই ঠিকানা খোঁজবার জন্যই তো কীর্তনের আসরে ছুটে বেড়ায়। যেখানেই হরিনাম সংকীর্তন হয়, সেইখানে আগে ছুটে যায় ওই বাবার ঠিকানা জানার জন্য। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা 35-40 বছর ধরে কীর্তন শুনছেন, কীর্তন হলেই সেখানে ছুটে যান। কেন? ওই ভগবানের ঠিকানা জানার জন্য। ভগবান বলছে, এত যে কীর্তন শুনলি, ঠিকানা খুঁজে পেয়েছিস? বলে পেয়েছি। মানে সব মুখস্থ করে ফেলেছি। কই বল দেখি। বলে শুনবে? শুনে নাও তাহলে। রাম থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, আর গৌরাঙ্গ মহাপ্রভু থাকে নবদ্বীপে। সব মুখস্থ। আরো আছে, বলবো? শোনো, শুধু তাই নয়, তুমি অনলে আছো, অনিলে আছো, চির নভনি। আছো অনল অনিলে, চির নভনিলে, ভোধার সলিলে আছো বিনা ভগবানের বাসস্থান। ভগবান কোথায় আছে? ভগবানের ঠিকানা বলে দিচ্ছে। তুমি অনলে আছো মানে আগুনে আছো, অনিল মানে বাতাসে তুমি আছো, চির নভনীল ওই মেঘের নীল রঙের মধ্যেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও তুমি আছো, সলিল জলের মধ্যেও তুমি আছো, গহনে জঙ্গলের মধ্যেও তুমি আছো, আছো বিটপি লতায়, জলদের গায়ে। বিটপি মানে গাছ। এগুলো কঠিন সংস্কৃত, কঠিন বাংলা, সংস্কৃত থেকে এসেছে, জেনে রাখা ভালো। তবে সবসময় বলা ভালো না, প্রয়োগ করা ভালো না। আমি যদি বলি আমাদের ওখানে আম বিটপি আছে, আপনারা কেউ বুঝবেন? আরে জেনে রাখা ভালো, কিন্তু সবসময় প্রয়োগ করা ভালো না। কি বলছে? আছো বিটপি লতায়, গাছের মধ্যেও তুমি আছো, জলদের গায়ে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় তপনে, চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো, সবই তোমার ঠিকানা। বলে বাহ, ঠিকানা জানতে চাইলাম,
অমনি ঠিকানার ফুল ঝুড়ি ছড়িয়ে দিল। এতই যদি ঠিকানা মুখস্থ করে রেখেছিস, ধরতে পারছিস না কেন? বলে কেন ধরতে পারছি না? এইটা যদি জানতে হয় তাহলে একটা গল্প বলি শুন। একজন আছে শিবের ভক্ত, সারা রাত্রি ধরে শিবের উপাসনা করেছে, শিবের মাথায় জল ঢেলেছে। এবার সেই ভক্ত সারা বছর তার ভিক্ষে করে কাটে। একদিন মা দুর্গা রেগে গেল। মা দুর্গা রেগে গিয়ে বলছে শিব ঠাকুরকে, তোমার এক ভক্ত তোমার নামে শুধু ভিক্ষা করে বেড়ায়, তোমার মায়া হয় না, তোমার দয়া হয় না? তুমি তো ওকে কিছু দান দক্ষিণা করে দিতে পারো, বেশি নয়, ওই 10 কেজি সোনা দিয়ে দিলে মিটে যায়। 10 কেজি সোনা হলো কোনো ব্যাপার শিব ঠাকুরের কাছে? সে আপনার আমার কাছে ব্যাপার হতে পারে, কিন্তু 10 কেজি সোনা শিব ঠাকুরের কোনো ব্যাপার? তা তুমি তো ওকে 10 কেজি সোনা দিয়ে দিতে পারো। শিব ঠাকুর তখন বলছে, শোনো দুর্গা, ওর কপালে সইবে না। এই তো, তুমি না দিয়েই আগে কপালের কথা বলছো। বলে আচ্ছা রে বোন দুর্গা, শোনো, ও যদি আমার ছেলে হয়ে থাকে, ও তো তোমারও ছেলে, তো ওকে তুমি কিছু দিয়ে দেখো না ওর কপালে সয় কিনা। এইবার মা দুর্গা বলছে, বেশ, আমি যা দেবার দিচ্ছি, তুমি ধ্যান করো, তুমি এখানে বসে থাকো, আমি যা দেবার দেব। এবার মা দুর্গা সেই ভিখারিকে দেবার জন্য 1 লরি হিরে এনেছে। 1 লরি হিরে। মানে ভিখারি, সেই যে ভক্ত, ভিক্ষা করতে করতে সামনের মোড়ে যেই না ডান দিকে ঘুরবে, ডান দিকে ঘুরলেই 1 লরি হিরে, রাস্তার উপরে 1 লরি হিরে আছে। এবার ভিখারি মনে মনে চিন্তা করছে, রোজই তো ভিক্ষা করি, কেউ দেয় আমার, কেউ দেয় না, আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করব। দেখুন, কোনদিন অন্ধ সাজে না, আর আজকে বেটার অন্ধ সাজার ইচ্ছা হলো। একবার অন্ধ সেজে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। যেই না সামনের মোড়ে ডান দিকে ঘুরেছে, এবার হীরের স্তূপটা কাছে পায়ে হিরেগুলো ঠেকেছে। এবার পায়ে যেই না ঠেকেছে, অমনি গালিগালা, আমাদের দেশের সরকার ভালো নয়, এই রাস্তা করবার জন্য শুধু সিমেন্ট ইট গিটি শুধু ফেলে রাখে, রাস্তা আর তৈরি হয়। বেটা বুঝলো না, যেটা এরপর পা দিয়েছে সেটা সিমেন্ট নয়, পাথর নয়, মা দুর্গা রেখে যাওয়া হীরের স্তূপ। কিন্তু না বুঝে শুনে যা খুশি তাই বলে যাচ্ছে। কেন? চোখে গামছা বাঁধা আছে। ঠিক তেমনি আমরাও তোমাকে দেখতে পাচ্ছি না, অজ্ঞানতার বসন আমাদের নয়নে বাঁধা আছে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই, মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তুমি নির্মল মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দ্বিজা মোহ কালিমা ঘুচাই, মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তবে নির্মল
ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালাম। আসুন একবার প্রেমানন্দে সকলে জয়ধ্বনি করে নিতাই গৌর হরিবল হরিবল। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপো বিরাম, হরি নাম জীবনী সাধনা। নিতাই গৌর হরিবল। একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম বলো বদনে, এ মোর জীবনী সাধনা।